দেখতে দেখতে বছর শেষ, তাই সবাইকে অ্যাডভান্স ইংরেজির শুভ নববর্ষ জানিয়ে রাখলাম। আর আজকে যারা আমার রাশিফল দেখছেন তাদের জন্য একটা আপডেট দিয়ে রাখি। বার্ষিক রাশিফল হবে, সঙ্গে এবছর কেমন যাবে দেশ, দুনিয়া, তারপর রাজ্যের অবস্থা সেটাও জানাবো। কিন্তু আপনারা আমায় কমেন্ট করছেন এতদিন জানাচ্ছেন না কেন। সরি, আমার ভিডিও বা আমার রাশিফল অন্য চ্যানেলে কপি পেস্ট হচ্ছে, এই জন্য আমরা একটু আগে দিচ্ছি না, একটু টাইম নিয়ে সঙ্গে দেব। অর্থাৎ আজকে রাশিফল আসবো তার আগে সবাইকে একবার ছোট্ট করে নমস্কার, বড়দের থেকে আশীর্বাদ আর বাচ্চাদের রাম রাম। মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? সপ্তাহের মধ্যভাগ থেকে কর্মের বাধা কিছুটা কমবে। দীর্ঘদিনের আটকে থাকা কর্ম পুনরায় শুরু হবার সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তির যোগ, অর্থভাগ্য শুভ। দাম্পত্য ক্ষেত্রটি চলনসই থাকবে। স্বাস্থ্যহানি ও আঘাত লাগার যোগ থাকায় সপ্তাহটি একটু অবলম্বন করা দরকার, অর্থাৎ সাবধানে থাকা দরকার। ভাগ্য 60% ভালো, রং কালো। বৃষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? ব্যবসায় কম বেশি শুভ আয়, ব্যয় ক্ষেত্রে সমতাহীন থাকবে, মানে আয় ব্যয়ে সমতা থাকবে। পেশায় পরিবর্তন হতে পারে। ধন ভাগ্য অতি শুভ। শরীর স্বাস্থ্যের যত্ন নিন। বাতের বেদনা বৃদ্ধি পেতে পারে। ধর্মকর্ম ও সুসঙ্গের যোগ। বিদ্যায় শুভ, মনে অস্থিরতা থাকবে। সাদা রং 40% ভাগ্য ভালো। মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? ব্যবসা ও পেশায় গতি লাভ করবে। আইটি, ব্যাংক কর্মী, কর্মচারীদের সাফল্য বা পদোন্নতির সম্ভাবনা। তবে অহংকারী বাক্য আচরণের জন্য অপদস্থ বা হেনস্থা হতে পারে। মানসিক চঞ্চলতা ও অস্থিরতা কমাবাড়া করবে। স্বাস্থ্যহানির যোগ রয়েছে। ভাগ্য 60% ভালো, রং সবুজ। কর্কট রাশির কেমন যাবে সপ্তাহটি? কর্মক্ষেত্র ও ব্যবসায়ের সাফল্যের যোগ। কর্মক্ষেত্র ও ব্যবসায়ে সাফল্যের যোগ। কর্মস্থলে সহকর্মীদের সহায়তা পাবেন। ব্যবসা বৃদ্ধির জন্য লোন বা ঋণ নেবার যোগ রয়েছে। আর্থিক বৃদ্ধি হবে। দাম্পত্য মোটামুটি ভালো। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, তার জন্য সতর্কতা অবলম্বন করা দরকার রয়েছে। রং সাদা, ভাগ্য 60% ভালো। কেমন যাবে সিংহ রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? কর্ম ও পেশায় উন্নতি। কর্মে সাফল্যের সূত্রে পদোন্নতির যোগ। সতর্ক হয়ে কাজ করুন। আপনার ভুলের সুযোগ অন্য শত্রুরা নিতে পারে। ব্যবসায় ক্রমশ গতি বাড়বে। অর্থ উপার্জন ভাগ্য অনুকূল। বিদ্যায় বাধা আছে, তবে চোট বা রক্তপাত হওয়ার যোগ এ সপ্তাহে থাকায় একটু সাবধানে থাকতে হবে। রং অরেঞ্জ, ভাগ্য 40% ভালো। কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? সন্তান বা নিকটজনের আচরণে মনে কষ্ট পাবেন। তৃতীয় জনের জন্য দাম্পত্যে অশান্তির যোগ। কর্ম ও ব্যবসায় বিদ্যা লাভের অগ্রগতি।
মানসিক চঞ্চলতা বৃদ্ধি, অস্থিগ্রন্থির সমস্যা থাকবে এবং অহংকারী আচরণে মানহানির যোগ রয়েছে। রং সবুজ, ভাগ্য 40% ভালো। তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? পারিপার্শ্বিক কারণে মানসিক অস্থিরতা ও উত্তেজনা বৃদ্ধি, আচরণে সংযত হতে না পারলে সম্মানহানির যোগ, দাম্পত্য চাপের, কর্মক্ষেত্রে ওপরওয়ালার বিষ নজরে পড়তে পারেন, মানে কুনজরে পড়তে পারেন। নিজ এবং পত্নীর স্বাস্থ্য নিয়ে বিব্রত হতে পারেন। 40% ভালো। রং সাদা। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা, ব্যবসায় কম বেশি ভালো চলবে, বন্ধুর সঙ্গে সম্পর্ক শিথিলতা লাভ করবে। যারা রাজনীতিবিদ রয়েছে তাদের জন্য সপ্তাহটি অনুকূল। একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন বা ভোগার আশঙ্কা রয়েছে। ধর্মকর্মে মন যাবে। 30% ভাগ্য ভালো। রং কালো। ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কর্মস্থলে ও বন্ধুর সঙ্গে শত্রুতা বাড়বে, কাজকর্মের অগ্রগতি হবে। প্রিন্ট, বিজ্ঞাপন, ডাক্তার ও যারা অন্য প্রফেশনে আছেন তাদের জন্য সপ্তাহটি শুভ। দাম্পত্য ক্ষেত্রে শুভ সম্পর্ক থাকবে। অর্থভাগ্য বিশেষ শুভ, তবে হ্যাঁ পেট, নার্ভ, বাতের সমস্যা বৃদ্ধি হবে। হলুদ রং 60% ভালো। মকর রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? ঘরে বাইরে শত্রু বাড়বে, অফিস কর্মীদের কাজে বিঘ্ন হতে পারে, যে কোনো ব্যবসা মঙ্গলবার থেকে গতি বৃদ্ধি। ধন ভাগ্য অনুকূল, বাক্য ব্যবহারে সংযত হন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। ভোগান্তি যোগ বিদ্যমান। 40% ভালো। রং সাদা। কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? শরীর স্বাস্থ্য বিশেষ সচেতন হওয়ার প্রয়োজন। পড়ে গিয়ে আঘাত বা রক্তপাতের যোগ বিদ্যমান। বীমা প্রতিরক্ষা বিভাগের কর্মীদের পক্ষে সপ্তাহটি শুভ। ব্যবসায় উন্নতি ও কেনাবেচায় বৃদ্ধি ও সুনাম। অর্থকরী উপার্জন, ভাগ্য শুভ। ভাগ্য 40% ভালো। রং সাদা। কেমন যাবে মীন রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? দাম্পত্য মনোমালিন্যে অশান্তির যোগ, দাম্পত্যে মনের মিল না হয় অশান্তির যোগ। কর্মে বাধার মধ্যেও অগ্রগতি। হোমিওপ্যাথি, ওষুধ ব্যবসায়ী, শস্য ব্যবসায়ী, বীজ ব্যবসায়ী, সার ব্যবসায়ী, ডাক্তার, বিচারক, উচ্চ পদস্থ কর্মীদের পক্ষে সপ্তাহটি শুভ। অর্থভাগ্য ভালো। রং হলুদ। ভাগ্য 70% ভালো। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধব পরিবারে কেয়ার করুন। আজকে এইটুকুই, নমস্কার।